জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি জাপা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার সন্ধ্যা 6টার পর এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, সন্ধ্যায় বিজয়নগর থেকে গণ অধিকার পরিষদ ও পল্টন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসেন। এই সময় ওইখানে উত্তেজনা দেখা দেয়। প্রায় 15 মিনিটের বেশি সময় উত্তেজনার পর গণ অধিকার পরিষদের নেতারা তাদের কর্মীদের সরিয়ে নেয়। এর কয়েক মিনিট পরে কয়েকজন লোক পেছন দিয়ে এসে জাপা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে সামনে ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কার্যালয় থেকে চেয়ার টেবিল বের করে বাইরে আগুন ধরে দেওয়া হয়। তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ শুরু করে। পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয় সন্ধ্যা 6টা 40 মিনিট পর্যন্ত। এমন পরিস্থিতি দেখা গেছে। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূর হক নূরের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিকেলে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পল্টন প্রেস ক্লাব, মৎস্য ভবন, কাকরাইল হয়ে নাইটেঙ্গেলের মোড় দিয়ে বিজয়নগরের দিকে আসে। শুক্রবার 29শে আগস্ট রাতে বিজয়নগরের জাতীয় পার্টির জাপা নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ করে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জে দলটির নেতা নুরুল হক নূর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। গুরুতর আহত হয় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে হস্তান্তর করা হয়।